আমাদের বাস্তবতায় সিমিলার টাইপের অ্যাটমসফিয়ার তৈরি করা। সো এরকম এসি বড় কক্ষ অডিটোরিয়াম হল হবে না, বাট আমাদের যে 40 জন স্টুডেন্টের ক্লাসরুম আছে সেখানেই এই অ্যাটমসফিয়ারটা তৈরি করা। একদম। সো লার্নিং উইথ প্লে, লার্নিং থ্রু স্টোরি টেলিং, এগুলোর মেইন কারণটা হলো বাচ্চারা যেন শিখতে পারে। সো ওই যে আমি আপনাকে যেটা বলছিলাম যে ফার্স্টে ক্লাসরুমে নিয়ে আসা, সো ক্লাসরুমে নিয়ে আসার জন্য আমাদের সরকার এত কাজগুলো করছে। ইনশাআল্লাহ আগামী 1-1.5 বছরের ভিতরে সবগুলো কমপ্লিট হবে, বা 6 মাস থেকে 1 বছরের ভিতরে সবগুলো কমপ্লিট হবে। এরপর আসেন যে বাচ্চাদের আসলে শ্রেণীকক্ষে রাখা। একদম। রাখা মানে কি জোর করে ধরে রাখা না, মানে তাদেরকে শ্রেণীকক্ষে রেখে, সো আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে 900 ঘন্টা বছরে। আমরা এই মুহূর্তে অনেক জায়গায় সেটা ফেল করছি। সো কারিকুলাম ক্যালেন্ডারটা সঠিকভাবে করা, এবং এই ক্যালেন্ডার সঠিকভাবে করার পর ওই যে ওই 900 ঘন্টা যেন প্রত্যেকটা শিশু এঙ্গেজ থাকে। তো এঙ্গেজ থাকাটা খুব মুশকিল। কেন মুশকিল? অনেক জায়গা থেকে স্কুলের এনভায়রনমেন্ট, মানে রুমের কি অবস্থা, রুমে আলো বাতাস কি আছে, বাথরুম চাপলে বাথরুমে কতদূর যেতে হয়, এগুলো কিন্তু আসলে ক্রিটিক্যাল বিষয় একটা বাচ্চাকে এঙ্গেজ রাখার। এরপর আসেন কারিকুলাম, বইতে আসলে কি আছে, শুধু বই ভিত্তিক পড়াচ্ছি আর বইতে কি আছে। সো মনে করেন আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে বলছি, বেশিরভাগ জায়গায় আমি যখন যাই বা যে কোনো স্কুলে আমি যখন যাই, ক্লাসরুমগুলোতে দিয়ে বাচ্চাদের রিডিং নেই, বাচ্চাদের সাথে একটু গল্প করি, বাচ্চাদের সাথে একটু অঙ্ক নিয়ে খেলি। এগেন আমার জাস্ট দেখবার জন্য ওই স্কুলে বাচ্চাদের ডেভেলপমেন্টের কি স্টেজ, কারণ তারা আমরা আবার FLN অ্যাসেসমেন্ট করি প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ক্লাসে কিছু মাস অন্তর অন্তর, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর FLN অ্যাসেসমেন্ট করি। FLN হলো ফাউন্ডেশনাল লার্নিং অ্যান্ড নিউমারেসি। তো ওইটার অ্যাসেসমেন্ট যে এখানে এই ক্লাসে কতগুলো শিশু স্যাটিসফ্যাক্টরি, লেস দেন স্যাটিসফ্যাক্টরি, এগুলো। সো ওটার তাদের নাম্বারসগুলো দেখার পর আমি ক্লাসের ভিতরে যেয়ে বাচ্চাদের সাথে নিজে ডিরেক্টলি ইন্টারঅ্যাক্ট করি, তাদেরকে পড়তে বলি, ওগুলো নিয়ে প্রশ্ন করি, ব্ল্যাকবোর্ডে অঙ্ক করি তাদের সাথে। তো ওই জায়গা থেকে আমি আপনাকে বলছি যে যখন তাদেরকে পড়তে বলি, তারা পাঠ্যপুস্তক থেকে যা পড়ে সেটা 3, 4, 5 যে ক্লাসে বলেন, আমি 3টা ক্লাসের কথাই বলছি, 1, 2 বলছি না, 3, 4, 5। 5-এর একটা শিক্ষার্থীর জন্য যেই লেখনীটা আসলে সহজে পড়ার মতো হবে, প্লাস দেখেন ইন্টারেস্ট গ্রো করাটা ইম্পর্টেন্ট। একদম। সো এখন বাচ্চাকে যদি আপনি এমন একটা জিনিস দেন যেটা তার পড়তে খুব মুশকিল হচ্ছে, তাহলে সে নিজ গরজে তো বারবার পড়বে না। এবং কল্পনা শক্তির একটি ব্যাপার থাকে যে কোন পড়াটা পড়লে তার কল্পনা শক্তিটা বৃদ্ধি হবে। সে যদি একটা বাক্য পড়তে যে 4টা শব্দে আটকায়, তাহলে তার কল্পনা শক্তি বৃদ্ধি পাচ্ছে কোথায় ভাই? ঠিক না? এবং আমাদের ওইভাবে প্ল্যান করতে হবে। যেমন মনে করেন কিছু জায়গায় আছে বা অনেক জায়গায় আছে, আমি যে দেখি কিছু সংখ্যক শিশু যারা মনে করেন চুল টুল খুব সুন্দরভাবে ডান, দেখে মনে হচ্ছে সব কাপড় চোপড় খুব সুন্দরভাবে ইস্ত্রি করা, সবকিছু করা, অনেক সময় তারা একটু সুন্দরভাবে পড়তে পারছে। ক্লিয়ারলি এগেন ইনফার করছি আমি, বাট ক্লিয়ারলি একটা ইনফারেন্স সহজেই চলে আসে যে তার বাবা মারাও হয়তো আরেকটু শিক্ষিত, বাড়িতে হয়তো বাবা মা আরেকটু অ্যাটেনশন দেয়, তার জন্য তার পড়াটা আরেকটু ভালো। যেই শিশুদেরকে দেখি কাপড় চোপড় একটু ডিগ্রেডেড, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা তো একটু ল্যাকিং আছে, তাদের বেশিরভাগ সময়, এখানে সবসময় বলছি, আমি জেনারেলাইজ করছি না, বাট পড়াগুলোতেও তারা পুরোপুরিভাবে অনেক শক্তভাবে আটকে যাচ্ছে। কেন? মানে বাড়িতে ইন্টারেস্টটা তারা তার পেরেন্টসের কাছে পাচ্ছেন। এখন পয়েন্টটা হলো যে আমরা যখন প্রাথমিকটা সাজাচ্ছি দেশব্যাপী, আমার সরকারি প্রাথমিকে 1,04,00,000-এর অধিক শিক্ষার্থী, টোটাল প্রাথমিকে 2 কোটির অধিক শিক্ষার্থী, মানে যেগুলোকে আমরা প্রাথমিক ধরতে পারি 4 to 10, 2 কোটির অধিক শিক্ষার্থী। এই 2 কোটির অধিক শিক্ষার্থী, স্পেশালি আমার যে কনস্টিটিউয়েন্সি, যে পুরাটাই আমার কনস্টিটিউয়েন্সি, বাট যেটাকে ডিরেক্টলি আমি সার্ভিস দিচ্ছি, মানে আমার মন্ত্রণালয় সার্ভিস দিচ্ছে, 1,04,00,000 প্লাস, এদের বেশিরভাগই আসে বিকজ তাদের ফ্রি এডুকেশনটা দরকার পরিবারের। তার মানে তারা ফাইন্যান্সিয়ালি নট সো ওয়েল অফ। ফাইন্যান্সিয়ালি নট সো ওয়েল অফ মানে তারা চান্সেস আর একটা বড় সম্ভাবনা আছে এমন পরিবার থেকে আসে, একটা বড় সংখ্যক, সবাই না ভাই, কিছু এলাকা একটা বড় সংখ্যক এমন পরিবার থেকে আসে যেই পরিবারে বাবা মা খুব একটা শিক্ষিত না। সো বাবা মা তাকে নিয়ে বসতে পারছে না। তাহলে আমার এডুকেশন সিস্টেমটা ডিজাইন তো হতে হবে তাদের জন্য। আমরা যদি এমনভাবে ডিজাইন করি যে আমার স্কুলে 900 ঘন্টা দিলাম, কিন্তু বাসায় যে আরো 300 ঘন্টা বাপমার দিতে হবে, তাহলে তো দ্য সিস্টেম উইল ফেল।